আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। সহজ স্বাস্থ্য কথা সিরিজের আজকে আমার পর্ব হচ্ছে, আলোচ্য পর্ব হচ্ছে যে সিফিলিস ভালো হলেও কেন ভিডিআরএল টেস্টটি রিয়েক্টিভ থেকে যায়। তো এটা অনেকেই ভুক্তভোগী আছেন, তারা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করেন যে সিফিলিস রোগ ভালো করছি, আমি চিকিৎসা করে ভালো হয়ে গেছে, তারপরেও আমার ভিডিআরএল টেস্টের রিয়েক্টিভ আসতেছে কেন, কী করণীয়? এই বিষয়ে আমি একটু পরিষ্কার হওয়ার জন্য আপনাদের সামনে এসেছি। একটু শুনুন আর কি। তা আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি কিন্তু এই সিফিলিসের চিকিৎসা করি না, আমি পরীক্ষা করি। আমি প্যাথোলজিস্ট, এইটা পরীক্ষা করি। সরি। তা আজকের সহস্বাস্থ্য কথা সিরিজে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। অনেক রোগী চিকিৎসা নেওয়ার পর বলেন, ডাক্তার সাহেব, আমার তো সিফিলিস ভালো হয়ে গেছে, কিন্তু ভিডিআরএল টেস্ট এখনও রিয়েক্টিভ দেখাচ্ছে কেন? আমি একটু নোট করে নিয়ে আসছি যাতে সহজে আপনারা আমাদের পয়েন্টগুলো বলা যায়, সেই জন্য। এটি আসলে খুব স্বাভাবিক একটি বিষয়। এটা একটু স্বাভাবিক ঘটনা, অস্বাভাবিক কিছু না। প্রথমে একটু সহজ করে বুঝি। সিফিলিস একটি সংক্রমণজনিত রোগ বা ছোঁয়াচে রোগ, একজনের কাছে আরেকজনের টাচের মাধ্যমে, যা ট্রিপোনেমা প্যালিডিয়াম নামের ব্যাকটেরিয়ার কারণে হয়। এই রোগ হলে শরীর ওই জীবাণুর বিরুদ্ধে কিছু প্রতিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরি করে। ভিডিআরএল টেস্ট আসলে কি দেখে? ভিডিআরএল টেস্ট সরাসরি জীবাণু খোঁজে না। ভিডিআরএল টেস্টে কিন্তু জীবাণু দেখে না। এটা ওই ট্রিপোনেমা প্যালিডিয়াম দেখে না। এটি শরীরের তৈরি সেই প্রতিরোধী পদার্থ খোঁজে আর কি। এখন সমস্যা হলো, চিকিৎসা নিয়ে রোগ ভালো হয়ে গেলেও শরীরের এই অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতার যে রিয়াকশনটা, এটা অনেক সময় দীর্ঘদিন, এমনকি বছরের পর বছর রক্ত থেকে যায়। তো এই কারণে ভিডিআরএল টেস্ট অনেক সময় রিয়েক্টিভ বা পজিটিভ হয়, যদিও রোগটি ইতিমধ্যে ভালো হয়ে গেছে। তা চিকিৎসা সঠিকভাবে হয়েছে কি না তা বোঝার জন্য সাধারণত ডাক্তাররা ভিডিআরএল টাইটার দেখেন। ভিডিআরএল টাইটারটা দেখেন, মাঝে মাঝে দেখেন টাইটার একসময় কম ছিল, আরেক সময় বেশি হলো, তার মানে রোগ আছে, অ্যাক্টিভ আছে। আর টাইটার যদি কমতে থাকে, তার মানে রোগটা চলে যাচ্ছে। টাইটার যদি টাইটার ধীরে ধীরে কমতে থাকে, তাহলে বুঝতে হবে চিকিৎসা কাজ হয়েছে। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে লো লেভেল রিঅ্যাক্টিভিটি অনেক বছর পর্যন্ত দেখায়। একে চিকিৎসা বিজ্ঞানে বলা হয় সিরোফাস টেস্ট। তাই শুধু রিঅ্যাক্টিভ লেখা দেখেই ভয় পাওয়ার কোনো কারণ নেই। এইটা অনেকে আমার কাছে ফোন করে, আমার তো পজিটিভ, কী করি রিঅ্যাক্টিভ। তাহলে রিঅ্যাক্টিভ দেখলে আপনার ভয় পাওয়ার কারণ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক চিকিৎসা নেওয়া এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ফলো আপ করা। ডাক্তার যতদিন পর পর আসতে বলে ফলো আপ বলে, এটা করবে না। যদি আপনার রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ থাকে, অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আমি একজন বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট। আমি প্র্যাকটিস করি তালুকদার প্যাথোলজি ল্যাব, ময়মনসিংহের চরপাড়ায়। আর আমি চাকরি করি একটা বেসরকারি হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতাল, কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথোলজি বিভাগের আমি প্রধান। আর আমি সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হয়েছি।
ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের আমি হেড ছিলাম। 2020 সনে আমি অবসরে গেছি। তো আপনারা আমার কাছ থেকে আরও কোনো কিছু জানতে চাইলে একটু কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আর ভিডিওটা শেয়ার করুন আপনার টাইমলাইনে, বন্ধুরা জানতে পারবে। আর সাবস্ক্রাইব বা ফলো করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।